বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের লিনাক্সের 100 টিপস অ্যান্ড ট্রিক্সের সেকেন্ড লেকচার নিয়ে আমরা আলাপ করবো আর কি। তো সেকেন্ড লেকচারে আমরা দেখবো যে লিনাক্সে কীভাবে গ্রাফ প্রোটেক্ট করা যায় আর কি। তো আমরা অনেকেই জানি যে লিনাক্সের পাসওয়ার্ডটা ইজিলি ব্রেক করা যায়, অর্থাৎ আপনি যে কোনো লিনাক্সের ফিজিক্যাল কনসোল বা ফিজিক্যাল টার্মিনালে লগ ইন অ্যাক্সেস পাইলে আর কি পাসওয়ার্ডটা আপনি ব্রেক করতে পারেন। তো আমরা একটু এটা রিভিউ করতে পারি আর কি। এবং পাসওয়ার্ড ব্রেক করার জন্য আমাদের লিনাক্সের আমাদের রেস্কিউ মোডে বা আমাদের বাইপাস মোডে ঢুকতে হয়। তো বাইপাস মোডে ঢুকতে গেলে আমাদের সাধারণত সিস্টেম রিবুট দেওয়ার পরে আমরা বাটন প্রেস করে আমরা ঢুকি। সেটা কিভাবে ঢোকা হয় এবং এটা আমরা দেখতে পারি আর কি। আমরা প্রথমে সিস্টেমটা রিস্টার্ট দিই। তো রিস্টার্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিস্টার্ট পরে একটা কি গ্রাফ মেনু, এটাকে বলা হচ্ছে গ্রাফ মেনু। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ইউজ আপ অ্যারো অ্যান্ড ডাউন অ্যারো কি টু চেঞ্জ দ্য সিলেকশন, প্রেস ই টু এডিট দ্য সিলেক্টেড আইটেম অর সি ফর কমান্ড প্রম্পট। তাহলে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টোসের কার্নেল, অর্থাৎ কার্নেল ভার্সন 3.10 আর রেটেড ভার্সন 229। তা আমরা কোনো সময় পাসওয়ার্ড ব্রেক করতে গেলে এই কার্নেল এডিট করে কিবোর্ড থেকে ই প্রেস করে আমরা এডিট করতে পারি। তো কি প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমরা লাস্ট আমরা এই দেখতে পাচ্ছেন যে লাইনটা লিনাক্স 16 এই লাইনের লাস্টে অর্থাৎ এখানে লেখা আছে RGB কুইট। এখানে আমরা RD ডট ব্রেক প্রেস করে এবং আরও কিছু প্যারামিটার অ্যাড করে আমরা লিনাক্সের পাসওয়ার্ডটা ইজিলি আমরা ব্রেক করতে পারি আর কি। তো তাহলে তাহলে এখানে কিন্তু এটা কিন্তু একটু মানে সিকিউরিটির দিক থেকে একটা ইস্যু আর কি, যে কেউ যদি আপনার সিস্টেমে ফিজিক্যালি অ্যাক্সেস পায় তাহলে কিন্তু সে পাসওয়ার্ড ব্রেক করে সে কিন্তু কিছু করতে পারে আর কি। তো আজকে আমরা আমাদের লিসনে যেটা দেখবো সেটা হলো এই যে গ্রাফ রিড, অর্থাৎ আমরা ই প্রেস করে যে রিড, তো এই রিডটা আমরা প্রোটেক্ট করব। অর্থাৎ আপনি পারবেন যদি আপনি গ্রাফে স্পেশাল ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি দিয়ে রাখেন, তাহলে আপনি সেই ইউজার এবং সেই পাসওয়ার্ড আপনি দিয়ে অ্যাক্সেস করে গ্রাফটাকে এডিট করতে পারবেন। তো সেটা কিভাবে করা যায় তাহলে আমরা দেখি আর কি আমাদের লিসনে। তাই প্রথমে আমাদের সিস্টেমে আমরা লগ ইন করি। তো আমাদের এই স্টুডেন্ট ইউজারের পাসওয়ার্ড আমরা দিই। ওকে, আমরা প্রথমে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের এটাকে আমরা বলতেছি গ্রাফ প্রোটেক্টর, অর্থাৎ গ্রাফ পাসওয়ার্ড প্রোটেক্টেড গ্রাফ। তো পাসওয়ার্ড প্রোটেক্টেড গ্রাফ করতে গেলে আমাকে গ্রাফ ফাইল নিয়ে কাজ করতে হবে। তো গ্রাফ ফাইলটা কোথায় থাকে, প্রথমে আমরা সুপার ইউজারের প্রিভিলেজ নেব, অর্থাৎ এসইউ দিয়ে এন্টার দেন, সুপার ইউজারের পাসওয়ার্ড দিবেন। আমরা কোথায় যাব, যেহেতু আমাদের গ্রাফ ফাইল নিয়ে কাজ করতে হবে, তো গ্রাফ ফাইল লোকেশন কোথায়, সিডি বুট বুট গ্রাফ টু। এখানে দেখতে পাচ্ছেন যেখানে এলএস অর্থাৎ ক্যাট আমাদের যে ফাইলটা আমাদের গ্রাফ ডট সিএফজি ফাইল। তো ক্যাট গ্রাফ ডট সিএফজি ফাইলে দেখতে এটা হচ্ছে আমাদের মেন অর্থাৎ মেন কনফিগারেশন ফাইল। তো এই ফাইলটা আমরা একটু ব্যাকআপ নেব, যাতে কোনো অ্যাক্সিডেন্টলি যদি কোনো আমাদের ফাইলে কোনো করাপ্ট হয় তাহলে এটা যেন আমরা অরিজিনাল ফাইল থেকে আমরা রিকভার করতে পারি। তো আমরা সিপি গ্রাফ ডট সিএফজি ফাইলটাকে আমরা গ্রাফ ডট সিএফজি ব্যাকআপ নামে একটা ফাইল তৈরি করে রাখি, যাতে আমরা ফিউচারে এটাকে কাজ করতে পারবো আর কি। আর যে ফাইলটাকে আমরা গ্রাফ পাসওয়ার্ড প্রোটেক্টের জন্য যে ফাইলটাতে আমরা আমাদের কিছু প্যারামিটার ইনপুট দেবো সেটা থাকে হচ্ছে সিডি ইটিসি গ্রাফ ডট ডি। এখানে দেখতে পাচ্ছেন যে 10 লিনাক্স, অর্থাৎ এই ফাইলটাকে আমরা আপডেট করতে পারলে আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড করা যাবে। তো আমরা আমাদের সিস্টেমকে সেফ রাখার জন্য আমরা এই ফাইলটাকেও একটাকে কপি করে রাখতে পারি, অর্থাৎ সিপি 10 লিনাক্সকে আমরা এই নামে একটা ব্যাকআপ করে রাখি, অর্থাৎ ব্যাকআপ রাখলে এটা আমরা ফিউচারে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এটা আমার ব্যাকআপ থাকলো এবং এটা আমরা এখন নিয়ে কাজ করবো ভিআইএম 10। তো এই লাইনে এখানে আমরা সেট নাম্বার দিয়ে সেট নিউ দিলে আমাদের দেখতে পাচ্ছেন যে টোটাল 293টা লাইন আছে আর কি। এগুলো সবই গ্রাফের কাস্টমাইজ প্যারামিটার। তো আমরা একদম লাস্টের লাইনে অর্থাৎ 293 নম্বর লাইন, তার নিচে আমরা 294 থেকে আমরা কিছু প্যারামিটার অ্যাড করব। এখানে ক্যাট দিয়ে আমরা ইনপুট রিডাইরেকশন হিসাবে
ক্যাপিটাল EOF। এরপর আমরা দেবো সেট সুপার ইউজার। অর্থাৎ যতগুলো ইউজার আপনি সেট করবেন ততগুলো ইউজার এখানে দিতে পারেন। সেট সুপার ইউজার্স আমরা ইকুয়াল টু এখানে ডবল কোটের ভিতরে আমরা দিলাম, সাপোজ আমি যদি ইকবাল দিই, তারপরে পাসওয়ার্ড কোন ইউজারের জন্য, ইকবাল ইউজারের জন্য পাসওয়ার্ড কি হবে, সাপোজ আমাদের পাসওয়ার্ড 123 ইকবাল 123। অর্থাৎ আপনি যখন গ্রাফ এডিট করবেন তখন এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে এডিট করতে হবে আর কি। এরপর আমরা ফাইলটা আবার ক্লোজ করবো, অর্থাৎ EOF দিয়ে আমরা ফাইলটা আবার ক্লোজ করবো। এবার ফাইলটা সেভ করলাম। তো যেহেতু এই কনফিগারেশনটা করা হয়েছে 10_linux, তাহলে এই ফাইল থেকে আমার মেন graph.cfg ফাইলে আমাকে আপডেট করতে গেলে আমরা একটা কাস্টম একটা কমান্ড দিব আর কি। তো সেটা হচ্ছে গ্রাফ রিইনস্টল করার কমান্ড। তো গ্রাফ রিইনস্টল করার কমান্ড হলো graph to mkconfig, graph to mkconfig, এরপরে হাইপেন আউটপুট, অর্থাৎ আউটপুট কোন ফাইলে যাবে, আউটপুট ফাইলে অর্থাৎ যে আমরা যেটা মেন গ্রাফ ফাইল, অর্থাৎ boot স্ল্যাশ graph to স্ল্যাশ graph.cfg। ওকে, এবার আমরা এন্টার দিলে আমাদের গ্রাফটা রিইনস্টল হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল ডান। এবার আমরা কি সিস্টেম রিবুট দেব, রিবুট দিলে আমরা আবার কি আমরা এডিট করে টেস্ট করতে পারবো। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আমার গ্রাফ, অর্থাৎ এখন আমাদের কি, এখন আমরা যদি এটাকে এডিট করতে যাই, এখন যখন আমরা প্রেস করি, আর যখন প্রেস করেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড। অর্থাৎ আপনি কিন্তু আগের মতো আমাদের আগে যেটা ছিল সেটা কি আমরা প্রেস করে এডিট করতাম, কিন্তু এখন এই গ্রাফটাকে আর আমরা এডিট করতে পারতেছি না। অর্থাৎ এডিট করতে গেলে আমাকে পাসওয়ার্ড এডিট করতে হবে। আমরা যদি ইউজার নেম দিই, অর্থাৎ ইউজার নেম ইকবাল, ইকবাল পাসওয়ার্ড দিই, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড ইকবাল 123। তো যখন আপনি দিচ্ছেন পাসওয়ার্ড তখন কিন্তু আপনি এখন এডিট করতে পারতেছেন। এখন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এখন চাইলে পাসওয়ার্ড আমরা চেঞ্জ করতে পারি বা পাসওয়ার্ড রিসেট করতে পারি, দিয়ে আমরা সিস্টেমে ঢুকতে পারি। তো এবার আমরা কি তাহলে আমরা এখন আমাদের সিস্টেমে আবার লগ ইন করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সিস্টেমে আমরা সাকসেসফুলি ফিরে আসছি আর কি। অর্থাৎ আমাদের কোনো গ্রাফে কোনো এরর বা কোনো প্রবলেম ছাড়া এটা ফিরে আসছি। তো আজকে আমরা আমাদের এই লিনাক্স টিপস অ্যান্ড ট্রিক্সে শেষ পরে চলে আসছে আর কি। আশা করি এটা আমাদের সবারই কাজে লাগবে ফিউচারে আর কি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।